নমস্কার। এই বর্ষাতে আমি ভাবলাম আপনাদের জন্য একটা স্যুপ বানিয়ে দেখাই। তো স্যুপটা একদম হোটেল স্টাইলে তোমরা বাড়িতেই কিভাবে বানিয়ে নেবে সেটা তোমরা একটু দেখে নাও। তো চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ তোমরা হোটেলে গেলেই অর্ডার করো। তো এটা বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে, সল্ট, পেপার, আদা চপ, রসুন চপ, গ্রিন চিলি চপ অ্যান্ড কর্ন। এবার সল্ট অ্যান্ড পেপার। তারপর সবজির মধ্যে তোমরা যেগুলো খেতে চাইবে, এখানে আমি ক্যাবেজ ক্যারট নিয়েছি। আর তোমরা একটুখানি চিকেন, একটা ডিম, একটু কর্নফ্লোর নিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো প্রথমেই যেটা করতে হবে, সবজিটাকে কেটে নিতে হবে একদম ছোট ছোট। তোমরা যে কোনো সবজি তোমরা যেটা পছন্দ করো সেটাই চপ করে নেবে। এখানে আমি ক্যাবেজ ক্যারট নিয়েছি, চিকেনটাকেও ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানটাকে গরম করে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে। এবার যেইগুলো আমি নিয়েছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দেবো। রসুন চপ প্রথমেই, তারপর আদা চপ, তারপর সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো, তারপর একটু গ্রিন চিলি চপ। তোমরা যতটা ঝাল খেতে চাইবে সেরকম বুঝে দেবে। তোমরা যদি কম ঝাল খাও তাহলে কম দেবে। তারপর কর্নটা দিয়ে দিচ্ছি। কর্নটা দিলে স্যুপটা ব্যাপক লাগে দেখতে, তাই জন্য দেয়া। তারপর জল। এবার তোমরা যতটা পরিমাণে খেতে চাইবে ততটা জল দেবে। তো এখানে আমি 1 কাপের মতো জল দিয়েছি। তারপর যে চিকেনটা কেটে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো, তোমরা মশলা বেশি কিছু অ্যাড করতে হবে না, সল্ট অ্যান্ড পেপার, হালকা সুগার দিলেই হয়ে যাবে। তো সুগারটা শুধুমাত্র ব্যালেন্সের জন্য দেবে হালকা। এরপর টমেটো সস আর একটু চিলি পেস্ট দিলেই, হালকা চিলি পেস্ট, যদি তোমরা ঝাল খাও তাহলে দেবে, আর যদি তোমরা ঝাল কম খাও তাহলে দেওয়ার দরকার নেই। এরপর কালারিং করার জন্য একটুখানি সয়া সস তোমরা বাড়িতে থাকলে দিও, যদি না থাকে দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছ স্যুপটা আমার ঠিকঠাকভাবে বয়েল হয়ে গেছে। এরপর খালি কর্নফ্লোরটাকে আমি গুলে রেখেছি। কর্নফ্লোর হালকা হালকা করে দেবে। কর্নফ্লোরটা যতটা তোমরা ঠিক চাইবে বা থিন চাইবে তোমরা সেরম ভাবে রেখে দেবে। তো হালকা থিন হলেই ভালো হবে স্যুপটা এখানে। এরপর যখন কর্নফ্লোরটা দিয়ে ব্লাস্ট কমপ্লিট হয়ে যাবে তখন ডিমটা দিয়ে দেবে। তো ডিম একটাকে আমি এখানে ফেটে নিয়েছি। ডিম একটা গোটা দেওয়ার দরকার নেই, হাফ দিলেই হবে। তারপর হালকা একটু লেবুর রস দিয়ে দেবে। লেবুর রস দিলে যে কোনো স্যুপ, স্পাইসি স্যুপের মধ্যে একটু লেবু পড়লে ভালোই লাগে। দেখতেই পাচ্ছ তোমরা স্যুপটা আমার কেমন হয়েছে। এখানে না পাতলা না গাঢ়। এবার তোমরা যদি চাও এর থেকেও পাতলা করতে তাহলে কর্নফ্লোরটা একটু কম দেবে। দেখে নাও, এটাই আমার স্যুপ বেস্ট।